কল্পনা করুন আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার রাজনৈতিক মতামত প্রকাশ করছেন, আর তার ঠিক কয়েক মিনিট পরেই আপনাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ধর্ষণের হুমকি দেওয়া হলো। আপনি কি করবেন? ভয় পেয়ে পোস্ট ডিলিট করে দেবেন, নাকি প্রোফাইল লক করে ঘরে বসে থাকবেন? হ্যাঁ, আমি কমেন্টটা ভুল লিখেছিলাম। কি কমেন্টটা লিখেছিল সেটা বলো। যে তুমি রেপের এগেইনস্টে বিজেপির এগেইনস্টে এটা করেছিলে, পোস্ট করেছি, সেটাতে আমি লিখেছিলাম। এই একটা ফোনটা দে তো, খোল। কি পোস্টটা করেছে ও বল, মনে নেই বাবা। তো লিখেছে এত ভালো কিছু, যেটা বলেছো সেটা বলো। আমি কিছু শুনবো না কাকু, আপনার সাথে আমি কেন কথা বলবো? তুমি কথা বলো না, তোমারটাও বলবে বলবে। হ্যাঁ, সাথে বলবে না। আপনারটা তো রেকর্ড অলরেডি হয়েই গেছে। হোক না, কি হবে? আমরা কি চুরি ডাকাতি করে ভিডিও রেকর্ডিং? না না, চুরি ডাকাতি তো করেনি, এটাই হয়েছে। বলো, এইটা বলো যে এইটা আমি তোমাকে বলেছি। হ্যাঁ, এটা তোর সাথে হলে ভালো হতো। তবে তুমি মামাকে বুঝতে পারতো, স্পষ্ট তবে মাগি বুঝতে পারতো যে কোন সা কভারে কোন সা কে আয়। হ্যাঁ, তো ওই মাগি লেখাটা ঠিক হয়নি, আমার ভুলে গেছে। রেপটা তোর সাথে হলে ভালো হতো, এটা ঠিক হয়েছে লেখা? না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, তাহলে পুরোটা বলো, পুরোটা বলো। ভুলে গেছি বলা, সরি তার জন্য। সরি থেকে আর কোনো মেয়েকে বলার আগে সরিটা একটু আচ্ছা সরিটা ঠিক করে বলো, যে সরি রিয়েলাইজ করো, করে বলো। কালকে তো বলেছিলে যে বল কোথায় দেখা করবি, দেখা করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ। পশ্চিমবঙ্গের এক তরুণী যা করলেন তা সম্ভবত ওই ট্রোলার তার দুঃস্বপ্নেও ভাবেনি। তিনি শুধু আইনি ব্যবস্থার ভয় দেখাননি, বরং সরাসরি পৌঁছে গেছেন ওই ব্যক্তির বাড়ির দরজায়। আজ আমরা বিশ্লেষণ করব কলকাতার সেই ভাইরাল ভিডিও এবং তার পেছনের গভীর সামাজিক বার্তা নিয়ে। এটি কি কেবল একটি প্রতিবাদ, নাকি ডিজিটাল ইন্ডিয়ার অন্ধকার দিকের বিরুদ্ধে এক যুদ্ধের শুরু? ঘটনাটি পশ্চিমবঙ্গের। এই তরুণী ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যার মূল বক্তব্য ছিল নো ভোট টু বিজেপি, অর্থাৎ তিনি ওনার গণতান্ত্রিক মতবাদ প্রকাশ করেছেন যে বিজেপিকে কেউ ভোট দেবে না। গণতান্ত্রিক দেশে নিজের রাজনৈতিক পছন্দ বা অপছন্দ জানানো প্রত্যেক নাগরিকের অধিকার, কিন্তু সমস্যা শুরু হয় কমেন্ট সেকশনে। জনৈক এক ব্যক্তি, যাকে সোশ্যাল মিডিয়ায় ভক্তি বা অন্ধ সমর্থনের তকমা দেওয়া হচ্ছে, তিনি অত্যন্ত নোংরা ভাষায় ওই তরুণীকে ধর্ষণের হুমকি দেন এবং আরো কুরুচিকর মন্তব্য করেন। আমরা সেই মন্তব্যটি এখানে উচ্চারণ করবার জন্য অযোগ্য বলে মনে করছি, কিন্তু প্রশ্ন হলো, স্ক্রিনের ওপাশে বসে একজন ব্যক্তিকে আক্রমণ করবা কি এতটাই সহজ হয়ে গেছে আজকের দিনে? সাধারণত এমন ঘটনায় মানুষ সাইবার সেলে অভিযোগ জানায়, কিন্তু এই তরুণী এক ধাপ এগিয়ে গেলেন। তিনি ওই ব্যক্তির পরিচয় এবং ঠিকানা খুঁজে বের করেন এবং সরাসরি তার এলাকায় গিয়ে তাকে জনসমক্ষে জবাবদিহি করতে বাধ্য করেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তি অনলাইনে সিংহ সেজেছিলেন, বাস্তবে তিনি তখন আমতা আমতা করছেন। তরুণীটি অত্যন্ত জোরালোভাবে তাকে প্রশ্ন করেছেন, অনলাইনে যে সাহস দেখিয়েছিলেন এখন কেন চুপ? আপনি কি মনে করেন আইনের দীর্ঘসূত্রতার চেয়ে এই ধরনের সামাজিক মোকাবিলা ট্রোলারদের মনে বেশি ভয় ধরাতে সক্ষম? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন এবারে একটু গভীরে যাই। কেন মানুষ ইন্টারনেটে এত হিংস্র হয়ে ওঠে? একে বলা হয় অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। যখন কেউ কাউকে সামনাসামনি দেখতে পায় না, তখন তার ভেতরের নৈতিকতা বা ভয়ের বাঁধ ভেঙে যায়। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্নমত মানেই তাকে ব্যক্তিগত আক্রমণ করা। এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? রাজনীতি যখন একপাশে সরিয়ে রাখি, তখন দেখা যায় একজন নারীকে লক্ষ্য করে বারবার যৌন হেনস্থার হুমকি প্রথম অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এটি আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার এক কদর্য প্রতিফলন। এই ঘটনার ভিডিও দেখে অনেকেই হাততালি দিচ্ছেন, বলছেন বেল্ট ট্রিটমেন্ট দরকার ছিল। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। তথ্য প্রমাণ অনুযায়ী এই ব্যক্তি পরে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন, কিন্তু একজন প্রফেশনাল নিউজ জার্নালিস্ট হিসেবে আমাদের ভাবতে হবে, এই ধরনের মুখোমুখি মোকাবিলায় কি সবার জন্য নিরাপদ? সবসময় ট্রোলাররা একা বা দুর্বল নাও হতে পারে, তবে আইনি ব্যবস্থার পাশাপাশি সচেতনতা তৈরি করা কতটা জরুরি? মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রতিটি কমেন্ট আপনার ব্যক্তিগত পরিচয় দেয় এবং তার ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায়। কলকাতার এই তরুণী আমাদের একটি বড় শিক্ষা দিয়েছেন। চুপ থাকা কোনোভাবেই সমাধান নয়। তিনি প্রমাণ করেছেন যে কিবোর্ডের আড়ালে লুকিয়ে থাকা অপরাধীদেরও টেনে বের করা সম্ভব। তবে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং এটি মনে করিয়ে দেওয়া যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার স্বাধীনতার শেষ সেখানেই, যেখানে অন্যের সম্মান বা নিরাপত্তা বিঘ্নিত হয়। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু সেই লড়াইটা হোক যুক্তির, কুরুচিপূর্ণ হুমকির নয়। আমাদের এই পয়েন্টটি গভীরভাবে বোঝা খুব জরুরি। কেন এই ব্যক্তি ফেসবুকে এমন কুরুচিকর মন্তব্য করবার সাহস পেলেন?
এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে, ডিজিটাল মাস্ক। বাস্তব জীবনে যে ব্যক্তিটি সম্ভবত কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান, ইন্টারনেটে তিনি কেন এত হিংস্র? কারণ স্ক্রিনের ওই নীল আলো তাকে এক ধরনের মিথ্যা অভয় দেয়। তিনি ভাবেন, আমি তো ছদ্মনাম ব্যবহার করছি, আমার প্রোফাইল পিকচারে তো অন্য কারো ছবি আছে, আমাকে ধরবে কে? এই যে অদৃশ্য থাকার অনুভূতি, এটি মানুষের ভেতরে সবচেয়ে আদিম এবং পাশবিক প্রবৃত্তিগুলোকে বাইরে বের করে আনে। মনস্তত্ত্বের ভাষায় একে আমরা বলি অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। কিন্তু এই তরুণী সেই প্রাচীন ধারণাটি ভেঙে চুরমার করে দিয়েছে। তিনি আমাদের মনে করিয়ে দিলেন যে ইন্টারনেটে কেউ পুরোপুরি অদৃশ্য নয়। আপনি যে কমেন্টই করুন না কেন, আপনার একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওখান থেকে শুরু করে আপনার ব্রাউজিং হিস্ট্রি সবকিছু কোথাও না কোথাও সুরক্ষিত থাকে। ওই ব্যক্তি ভাবতেও পারেনি যে ভার্চুয়াল জগতের বাইরে তার একটা বাস্তব ঠিকানা আছে এবং সেখানে কেউ পৌঁছে যেতেও পারে। এখন প্রশ্ন হলো, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আমাদের সমাজের একটি বড় অংশের মধ্যে লুকিয়ে থাকা এক চরম মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ? আমরা কি এমন এক সমাজ তৈরি করছি যেখানে ভিন্নমত দমনের একমাত্র পথ হলো গালিগালাজ বা ধর্ষণের হুমকি দেওয়া? আপনার আশেপাশে কি এমন কেউ নেই যে অফলাইনে খুব ভদ্র কিন্তু অনলাইনে চরম উগ্র? এই ধরনের দ্বৈত চরিত্র আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান, কারণ এই আলোচনাটি আজ হওয়া খুব জরুরি। বন্ধুরা, এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে এবার আলোচনা করব। এটি কেবল একটা ঝগড়া বা তর্কের ভিডিও নয়, এটি হলো একজন নারীর মনস্তাত্ত্বিক রূপান্তরের এক জীবন্ত দলিল। সাধারণত আমাদের সমাজে কি ঘটে? ডিজিটাল হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং এর শিকার হলে অধিকাংশ নারী মানসিকভাবে ভেঙে পড়েন। সমাজ বা পরিবারের ভয়ে তারা নিজেদের গুটিয়ে নেন, ডিপ্রেশনে চলে যান, এমনকি অনেক সময় ভয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটিও ডিলিট করে দেন। তারা সামাজিক প্রেক্ষাপটে নিজেদের ভিকটিম বা শিকার হিসেবে যেন মেনে নিতে বাধ্য হন। কিন্তু এই ভিডিওটিতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক আমূল পরিবর্তন। এই তরুণী নিজেকে অসহায় প্রমাণ করবার বদলে নিজেকে একজন ফাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে অপরাধী যখন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে তখন তার আসল চেহারা কতটা দুর্বল। যখন একজন নারী সরাসরি অপরাধীর এলাকায় গিয়ে তার পাড়ায় দাঁড়িয়ে তার কলার ধরে প্রশ্ন করেন, অনলাইনে যে নোংরামি করেছিলেন এখন কেন মাথা নিচু করে আছেন, তখন মুহূর্তের মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যায়। আমরা প্রায়শই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বড় বড় ভাষণ শুনি, কিন্তু ক্ষমতায়ন আসলে কি? ক্ষমতায়ন হলো নিজের সম্মান রক্ষার জন্য ভয়কে জয় করা। এই প্রতিবাদটি ভবিষ্যতে অন্যান্য নারীদের সাইবার বুলিং এর বিরুদ্ধে মুখ খুলতে উদ্বুদ্ধ করবে না? অবশ্যই করবে। এটি কেবল একটি প্রতিবাদ নয়, এটি ট্রোলারদের জন্য একটা প্রচন্ড এবং মানসিক ধাক্কা। এটি প্রমাণ করে যে ডিজিটাল অপরাধের মাসুল বাস্তব জীবনেও হতে পারে। আমরা কি আমাদের কন্যা বা বোনেদের কেবল সাবধান থেকো শেখাবো, নাকি এই তরুণীর মতো অন্যায়ের চোখে চোখ রেখে প্রতিবাদ করা শেখাবো? আপনি কি মনে করেন এই ধরনের সরাসরি মোকাবিলা কি সাইবার অপরাধ কমানোর জন্য আইনি লড়াইয়ের থেকে বেশি কার্যকরী? আপনার চিন্তাভাবনা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। আলোচনার এই পর্যায়ে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার এক অস্বস্তিকর সত্য। যে কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেই ভিন্ন মত যখন ব্যক্তিগত আক্রমণ আর নোংরামিতে রূপ নেয় তখন আমাদের থামতে হবে এবং ভাবতে হবে। যে কোনো রাজনৈতিক দলের অনুসারী হওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমর্থক যখন নিজের বিচার বুদ্ধি হারিয়ে অন্ধ ভক্তে পরিণত হয় তখনই পড়া হয় বিপদে। ভিডিওতে যে ব্যক্তিকে আমরা দেখলাম তার আক্রমণাত্মক আচরণের পেছনে কি রাজনৈতিক প্রশ্রয় কাজ করছিল? তিনি কি ভেবেছিলেন একটি নির্দিষ্ট দলের হয়ে কথা বলছেন বলে তিনি যা খুশি তাই করতে পারবেন? এই ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকার মানসিকতা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত। আমরা প্রায় দেখি বড় বড় জনসভায় বা টিভি ডিবেটে শীর্ষস্থানীয় নেতারা একে অপরকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করেন। বিশ্লেষণ করলে দেখা যায় নেতারা যখন ভাষণের মর্যাদা হারান, নিচুতলার কর্মীরা সেটাকে গ্রিন সিগন্যাল বা লাইসেন্স হিসেবে ধরে নেয়। তারা মনে করে নেতা যদি এমনটা করতে পারেন তবে আমি সোশ্যাল মিডিয়ায় কেন পারবো না? এভাবে নোংরামি করার এই সংস্কৃতি ওপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে আছে। এই ভিডিওটি ভারতের প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটা আয়না। কোনো দল কি বুক ঠুকে বলতে পারবে যে তাদের সমর্থকরা অনলাইনে নারীদের সম্মান রক্ষা করে চলে? ডিজিটাল ইন্ডিয়ার দলগুলো কি তাদের কর্মীদের স্পেশাল মিডিয়া ম্যানার্স বা শিষ্টাচার শেখাচ্ছে? যখন কোনো সমর্থক এমন কুরুচিপূর্ণ আচরণ করেন তখন সংশ্লিষ্ট দল কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নাকি নীরব হয়ে প্রকারান্তরে সমর্থন দেয়? দায় এড়ালে এই সংস্কৃতি কি চলতেই থাকবে? রাজনীতি কি এতটাই নিচে নেমে গেছে যে এখন নারীর সম্মান নিয়ে ভোটের হিসাব কষতে হবে? কোনো রাজনৈতিক দল কি পারবে তাদের আইটি সেল বা কর্মীদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করতে? আপনি যদি কোনো দলের সমর্থক হন, আপনি কি এমন আচরণ সমর্থন করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।
সব শেষে আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সরকারের ভূমিকা কি হওয়া উচিত। ব্যক্তিগত প্রতিরোধ অনুপ্রেরণাদায়ক হতে পারে, কিন্তু একটি শৃঙ্খল সমাজ গঠনের জন্য প্রয়োজন প্রশাসনিক ও আইনি শক্ত ভিত্তি। আমাদের মতে বর্তমান সরকারের 4টি বিষয়ে অবিলম্বে নজর দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় নারীদের উত্ত্যক্ত করা বা ধর্ষণের হুমকির ক্ষেত্রে নির্দিষ্ট সাইবার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা জরুরি। অভিযোগ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতাই অপরাধীদের সাহসী করে তোলে। যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের পরিচয় দিয়ে বা সেই দলের হয়ে প্রচার করবার সময় এমন অপরাধ করে, তবে সংশ্লিষ্ট দলের ওপর জরিমানার বিধান রাখা উচিত। এতে দলগুলো তাদের সমর্থকদের সংযত রাখতে বাধ্য হবে। সরকার এবং শিক্ষা মন্ত্রকের উচিত স্কুল কলেজ পর্যায় থেকে ডিজিটাল এথিক্স বা ইন্টারনেটের শিষ্টাচার নিয়ে পাঠ্যক্রম চালু করা। প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে প্রযুক্তির সম্মান রক্ষা করাটাও শেখাতে হবে। ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রামের মতো বিদেশি সংস্থাগুলোর ওপর সরকারের আরও বেশি চাপ সৃষ্টি করা উচিত, যাতে এই ধরনের ভায়োলেন্ট কন্টেন্ট বা মন্তব্য করা প্রোফাইলের 24 ঘন্টার মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতার এই তরুণী আজ আমাদের চোখে চোখ রেখে একটি সত্য বলে দিয়েছেন, অন্যায় সহ্য করা মানেই অপরাধীকে প্রশ্রয় দেওয়া। আমরা রাজনীতি নিয়ে লড়াই করব, কিন্তু সেই লড়াইটা হোক যুক্তির, কুরুচিপূর্ণ মানসিকতার নয়। সরকার তার দায়িত্ব পালন করুক, কিন্তু তার আগে সচেতন হই আমরা নিজেরাই। আপনার কি মনে হয়, আমাদের সরকার কি আরো কঠোর হওয়া উচিত? ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তাটি আরো মানুষের কাছে পৌঁছায়। সচেতন থাকুন, সুস্থ থাকুন, নারীদের সম্মান করুন এবং অন্যকে সম্মান করবার প্রেরণা দিন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। নমস্কার।